হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দ্য নাইট অফ ক্রাইম বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যে সিরিজটা আমি গতকালকে দেখে শেষ করলাম। তো এই সিরিজটা নিয়ে আমি যখন সিরিজটা দেখা স্টার্ট করি, আমার একটা জিনিস খুব মাথার মধ্যে ঘোরে যে এইরকম কাইন্ড অফ স্টোরি টেলিং বা এরকম যে জনরাটাকে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে, এক্সপেরিমেন্টাল জনরা যেটাকে বলা হয়। এবং এর সাথে সাথে এক্সপেরিমেন্টাল জনরার মধ্যে যে লাইটিং এর সিকোয়েন্স গুলো আছে, আহ, যে একটা একটা সিকোয়েন্সের মধ্যে মাল্টিপল স্ক্রিন প্লে প্রেজেন্ট করা হচ্ছে, এই যে পোর্শন গুলো, এই রকম ওয়ে অফ মানে স্টোরি টেলিং, এগুলো একটু ইউনিক এবং এর এক্সিকিউশনটা খুব পারফেক্ট ভাবে তারা সিরিজের মধ্যে কায়েম রেখেছে। তো সিরিজটা দেখতে ভালো লাগে। সিরিজটা যখন স্টার্ট হয়, সিরিজটা এতটা এঙ্গেজিং এবং এতটা যে এক্সাইটমেন্টটা বাড়িয়ে দেয় যে এরপর কি হবে, এরপর কি হবে, ওই যে থ্রিলিং ভাবটা, সেটা যখন বাড়িয়ে দেয়, আস্তে আস্তে যখন ধীরে ধীরে যখন সিকোয়েন্সটা শেষ হতে থাকে, সেই যে আমাদের যে এক্সপেকটেশন বা এক্সাইটিং যে ব্যাপারটা, সেটা কিন্তু ধরে রাখতে পারে না। এখানে এই সিরিজের মধ্যে প্রত্যেকটা চরিত্র, তাদের পারফরমেন্স সত্যি ভালো। ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, আহ, পায়েল সরকার, সৌরভ দাস, এই 4-5 জনের চরিত্রগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে, ভালো পারফরমেন্স। কিন্তু 2-3টে এদের মধ্যে চরিত্র আছে যেগুলোর এক্সিস্টেন্স এই সিরিজের সাথে জুড়ে থাকে না। মানে এরা যদি নাও থাকে, তাহলেও সিরিজটার মধ্যে যে বিশাল লেভেলে একটা ইম্প্যাক্ট পড়ে যাবে সেটা কিন্তু বোঝা যায় না। যেমন সৌরভ দাসের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একদম লাস্টে এন্টার হয়, মানে লাস্টে সিরিজ শেষ হওয়ার 2-3টে এপিসোডের আগে তার এন্টার হয়। এবং তারপরে যে জিনিসগুলো ঘটতে থাকে, সেগুলো সিরিজটাকে জাস্টিফাই করতে পারে না। এই সিরিজে যে স্টোরি টেলিংটা এবং যেভাবে ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় এই দুজনকে তার স্টোরিটা শোনাচ্ছে, এবং সে স্টোরিগুলো পুরোপুরি যেরকম ভাবে সে বলছে, যেরকম ভাবে চরিত্রগুলো আসছে যাচ্ছে, সেই জিনিসগুলো না আহ, একটা টাইমে যখন স্টার্ট হয় তখন দেখতে বেশ ভালো লাগে। ধীরে ধীরে এত ফ্ল্যাট হয়ে যায় জিনিসগুলো, সেগুলো কিন্তু আর এক্সিস্ট করে না সিরিজটার মধ্যে। এবং এর সাথে সাথে যখন লাস্টে যখন ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা এলো, ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটার মধ্যে যে পোর্শনটা দেখানো হয়, এবং সেটা এই জন্য জাস্টিফাই করে না যে একটা, আমরা সবাই জানি যে কি হতে চলেছে, এবং সেই প্রেডিক্টেবল, মানে যারা এরকম কাইন্ড অফ কাজ দেখে না, তারা প্রেডিক্ট করে নেবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তো এই জিনিসটা যখন ঘটে, এবং আমরা জানি যে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখছি সেটা কিছুটাই নয়, এবং তখন না মনে হয় যে এর যে জাস্টিফিকেশন, যদি তোমরা জোকার দেখে থাকো, জোকারের যে একটা জাস্টিফিকেশন ছিল যে এরকম কাইন্ড অফ এইগুলো যে ঘটছে, এগুলো সমস্ত কিছু একটা আমরা দেখছি, জাস্ট এগুলো হচ্ছে না। কিন্তু তার অ্যাকচুয়াল যে পাস্টটা কি, অ্যাকচুয়াল যে কি কি তার উপর এফেক্ট পড়ে, সেই জিনিসগুলো তাহলে তো কোনো রিলেভেন্টই আর থাকলো না এই সিরিজটার মধ্যে। তো সিরিজটা এক্সপেরিমেন্টাল হলো, এক্সপেরিমেন্টালের যে পোর্শনগুলো সেগুলো ইউনিক হলো, বা লাইটিং এর ওয়ার্ক গুলো বলো, বা স্পেশালি যেভাবে যখন ক্লাইম্যাক্সে প্রত্যেকটা ক্যারেক্টার একসাথে সবাই মিলে পারফরমেন্স করবো, ওই পোর্শনটা বলো, ঋত্বিক চক্রবর্তীর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলো, এবং লাস্ট সিনটা তো ব্যাপক। মানে প্রত্যেকজনের পারফরমেন্সটা অনবদ্য, এবং সেখানে ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে। তো ওই সিকোয়েন্স গুলো বাদ দিয়ে আদারওয়াইজ কিন্তু এখানে সিরিজটা পুরোপুরি ফ্ল্যাটই যায়। মানে সিরিজের স্ক্রিন প্লেটা খুব দেখা যায়। সে মানে একটা পার্টিকুলার যে স্টোরি টেলিংটা হয়, সেটা অনেকগুলো সাবজেক্টকে এমনভাবে দেখাতে থাকে যেগুলো রেলেভেন্ট হয় না, এবং লাস্টে গিয়ে যখন জাস্টিফিকেশন দেওয়ার প্রচেষ্টা করে, তখন মনে হয় যে এই ক্যারেক্টারের অ্যাকচুয়াল পাস্টটা কি সেটা তো আমরা আমাদের ক্ষেত্রে বোঝাই হয়ে উঠলো না। তো কিছু কিছু দিক থেকে না এমন এমন ফ্লস এখানে দেখানো হয়, যেগুলো এই চরিত্রটাকে খুব স্ট্রং ভাবে মানে বিল্ড আপ দিতে পারে না, যেখানে এই চরিত্রটা আমাদের মনের মধ্যে গেঁথে যাবে, যেটা স্টার্টিং এ মনে হচ্ছিল যে হ্যাঁ এটা কিছু হতে চলেছে। যাই হোক, আমার এটা মানে ওয়েল অ্যাটেম্পটই লেগেছে, এবং ডিসেন্ট একটা কাজ লেগেছে। যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই দেখতে পারো। আর কি মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
থ্যাংক ইউ অল।